আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর হলো, 4 দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আগামীকালই বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে। দুদিনের সফরে আগামীকাল সৌদি আরব রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু কাশ্মীরের রামবান জেলায় প্রবল মেঘভাঙা বৃষ্টি ও ধসের কারণে কমপক্ষে 3 জনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির জন্য ইন্টারপোলকে অনুরোধ বাংলাদেশ পুলিশের। আইপিএল ক্রিকেটে আজ ইডেন উদ্যানে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। 4 দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স এবং মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বৈঠকে বসবেন। দিল্লিতে আরও নানা কর্মসূচি রয়েছে তাঁর। স্ত্রী এবং পুত্রকন্যাদের নিয়ে জয়পুর এবং আগ্রাও ঘুরে দেখবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই ভারত সফর দ্বিপাক্ষিক সম্পর্কে বিস্তার এবং এবছর ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় জারি হওয়া যৌথ বিবৃতিতে উল্লেখিত বিষয়গুলির রূপায়ণের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণই হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সৌদি আরব সফরে আগামীকাল জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে। 4 দশকে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সৌদি আরবের রাজধানীতে পদার্পণ করছেন। এই সফরের ফলে ভারত সৌদি সম্পর্ককে অর্থনৈতিক, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক মাত্রায় একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বে রূপায়ণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিগত বছরে ভারত ও সৌদি আরবের মধ্যে 11 বার মন্ত্রী পর্যায়ে সফর হয়েছে। কূটনৈতিক সম্পর্কের বিস্তার ক্রমশ কৌশলগত অংশীদারিত্বের রাস্তা স্পষ্ট করেছে। সৌদি আরবে ভারতীয় রাষ্ট্রদূত সোহেল আজাদ খান বলেছেন, শ্রী মোদী এর আগে 2 বার সৌদি আরবে এলেও এই প্রথম জেদ্দায় আসছেন। তিনি বলেন, এই সফরে প্রতিরক্ষা অংশীদারিত্ব, শক্তি ক্ষেত্রে সহযোগিতা এবং আঞ্চলিক ও ভূ রাজনৈতিক ক্ষেত্রের বিভিন্ন বিষয় নিয়ে দুদেশের মধ্যে সমঝোতা হবে। রাষ্ট্রদূত সোহেল আজাদ খান আরো জানান যে সৌদি আরবে 27,20,000 ভারতীয় সম্প্রদায়ভুক্ত মানুষ বসবাস করেন। সৌদি আরবের উন্নয়নে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন বিষয়ে দুদেশের মধ্যে চুক্তি হবে বলেও শ্রী খান উল্লেখ করেছেন। उनकी यात्रा के दौरान उम्मीद है कि इकोनॉमिक पार्टनरशिप, डिफेंस पार्टनरशिप, इंडियन कम्युनिटी, कनेक्टिविटी और जो भी ग्लोबल और रीजनल इश्यूज हैं उन सब पे विस्तार से चर्चा होगी। इंडिया और सऊदी अरेबिया के संबंध बहुत मजबूत हैं और पिछले कुछ सालों में ये संबंध और मजबूत हुए हैं और दोनों देश एक दूसरे के साथ मिलकर बहुत सारी चीजें कर रहे हैं। জম্মু কাশ্মীরের রামবান জেলায় প্রবল মেঘভাঙা বৃষ্টি, শিলাবৃষ্টি ও ধসের কারণে কমপক্ষে 3 জনের মৃত্যু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। এ পর্যন্ত 100 জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। এক নাগারে বৃষ্টির জেরে জম্মু শ্রীনগর জাতীয় সড়ক বরাবর নাসরি এবং বানিহালের মধ্যে একাধিক এলাকায় ধস নেমেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি। মৃতদের মধ্যে 2 জন শিশু, 1 জন বৃদ্ধ। এনডিআরএফ এর এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন যে नेशनल हाईवे है जो कश्मीर को रेस्ट ऑफ द कंट्री से जोड़ती है, तो बहुत सारी गाड़ियां जो है वो स्टैंडर्ड यहाँ पे थी, उनको जो है वो हमने रेस्क्यू करके जो है सेफ लोकेशन पे पहुंचा दिया गया है। वहाँ पे जो स्टैंडर्ड पैसेंजर्स हैं उनके रुकने का भी इंतजाम है, खाने पीने का भी इंतजाम है और जो ही नेशनल हाईवे खुलेगा तो उसके बाद उनको जो है वो यहाँ से दोबारा भेजा जाएगा अपनी अपनी डेस्टिनेशन पे। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, ঐতিহাসিক মুঘল রোড ছোট যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ভূমিধসের কারণে মৃতদের প্রতি গভীর শোক জ্ঞাপন করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, উদ্ধার কাজ এগিয়ে নিয়ে যাওয়াই এখন মূল লক্ষ্য। আবহাওয়া ঠিক না হওয়া পর্যন্ত বাসিন্দা এবং পর্যটকদের বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে লাদাখে গতকাল থেকে ভারী তুষারপাতে জনজীবন বিপন্ন। লে হিল কাউন্সিল সমস্ত জরুরিকালীন পরিষেবায় সতর্কতা জারি করেছে। লের মুখ্য কার্যনির্বাহী কাউন্সিলর তাসি গালসান জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে সমস্ত রকমের আপৎকালীন ব্যবস্থা মজুদ রাখা হয়েছে।
ভারতীয় আবহাওয়া দপ্তর জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্তিস্তান এবং মুজাফরবাদে বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, উড়িষ্যা, সিকিম, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশের কিছু অংশেও আগামী দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামী দুদিন বিদর্ভে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকালেও আগামী দুদিন গরম এবং আর্দ্র আবহাওয়া থাকবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 এপ্রিল রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 121তম পর্ব। আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে এবং www.newsonair.com ওয়েবসাইটেও মোবাইল অ্যাপেও বেলা 11টা থেকে মন কি বাত শোনা যাবে। এআইআর, ডিডি নিউজ, প্রধানমন্ত্রী কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও তা শোনা যাবে। হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় মন কি বাত সম্প্রচারিত হবে। রাত 8টায় আঞ্চলিক ভাষায় তর্জমা পুনঃপ্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে অনুরোধ করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্টার ব্যুরো। এছাড়া বাংলাদেশের প্রাক্তন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আরও 11 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে অনুরোধ জানিয়েছে ঢাকা। শনিবার ঢাকায় বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল এনামুল হক সাগর জানিয়েছেন, এদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলার তদন্তের সময় নানা ধরনের অভিযোগ উঠে এসেছে। তার প্রেক্ষিতে একাধিক আদালত, সরকারি কৌশলী এবং তদন্তকারী সংস্থার পক্ষ থেকে পেশ করা আবেদনের ভিত্তিতে ইন্টারপোলকে এই অনুরোধ জানানো হয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 29 জন প্যালেস্তিনীয় নিহত হয়েছেন। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে মধ্য গাজায় ইসরায়েলি বিমান হামলায় 10 জন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন। দক্ষিণ গাজায় একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় একজন প্যালেস্তিনীয় মহিলা নিহত এবং 4 জন আহত হয়েছেন এবং শহরে আরো দুটি পৃথক হামলায় আরো 4 জন নিহত হয়েছেন। রাফা শহরের উত্তর পশ্চিমে ইসরায়েলি বোমার হামলায় অন্তত 6 জন প্যালেস্তিনীয় নিহত হয়েছেন। এছাড়া উত্তর গাজায় পৃথক বিমান হামলায় আরো 8 জন নিহত হয়েছেন বলে বাসাল জানিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য এখনো পর্যন্ত এই ঘটনাগুলির বিষয়ে কোনো মন্তব্য করেনি। মুম্বাইয়ের ওয়াংখা স্টেডিয়ামে গতকাল আইপিএল এর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স 9 উইকেটে চেন্নাই সুপার কিংসকে পরাজিত করেছে। জয়ের জন্য 177 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মুম্বাই 15 ওভার 4 বলে 1 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। এর আগে চেন্নাই নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে করেছিল 176 রান। পাঞ্জাবের মুলানপুরে আইপিএল এর অপর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 7 উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। কলকাতার ইডেন উদ্যানে আজ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। 4 দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। আজ বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে। দুদিনের সফরে আগামীকাল সৌদি আরব রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু কাশ্মীরের রামবান জেলায় প্রবল মেঘভাঙা, শিলাবৃষ্টি ও ধসের কারণে কমপক্ষে 3 জনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির জন্য ইন্টারপোলকে অনুরোধ করেছে বাংলাদেশ পুলিশ। আইপিএল ক্রিকেটে আজ ইডেন উদ্যানে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, পরে খবর জাতীয় সংবাদ 7:25